হে বান্দা, তোরে আমি কত মায়া দ্বারা দিয়ে দিলাম, তোরে আমি কত মহাব্বত করলাম, এরপর আমি আল্লাহ তাআলার কথা শুনলি না, এরপরে আমি আল্লাহ তাআলার হুকুম মানলি না। আমি আল্লাহ তাআলা তোরে যেই দিন দুনিয়াতে পাঠাইছি, ওই দিন বেগুনাহ মাসুম বানাইয়া তোরে জমিনের মধ্যে পাঠাইলাম। আর এখন বড় হয়ে গেছো, আর আমি আল্লাহ তাআলার কথা স্মরণ নাই, কথা শুনতে চাও না। আল্লাহ তাআলা বলেন, তুমি ছোট থাকা অবস্থায় তোমার দাঁত আমি আল্লাহ তাআলা দেই নাই, তো তুমি কেমনে খাবার খায় নিজের জীবনকে বাঁচাইবা? আমি আল্লাহ তাআলা তোমার মার স্তনের দুগ্ধ পান করে তোমার বড় বানাইলাম। আজ বড় হইয়া আমি আল্লাহ তাআলার সঙ্গে কেমনে নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার সঙ্গে কেমনে বেয়াদবি করো, আমার রাসূলের সঙ্গে কেমনে বেয়াদবি করো। তাইফের জমিনে রাসূল দাওয়াত দেওয়ার জন্য যায়। মক্কার বড় বড় কাফেররা, মক্কার বড় বড় লিডাররা তাকাইয়া দেখে, আর ছোট ছোট বাচ্চাদেরকে বলে, এ তাইফবাসীর বাচ্চা, সবার হাতের মধ্যে পাথর নিবি, সবার হাতের মধ্যে পাথর নিয়া যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন দাওয়াত দেওয়ার জন্য আসবে, তখন সবাই পাথর মারবি, নাউজুবিল্লাহ, তখন সবাই পাথর মারবি। মক্কার বড় বড় লিডারদের কথা তাইফের ছোট ছোট বাচ্চারা শুনতো, তাইফের বড় বড় লিডারদের কথা ছোট ছোট বাচ্চারা শুনতো। যখন পয়গম্বর আরবি রাসূল আকরাম দাওয়াত দেওয়ার জন্য যাইতেছেন, তাইফের ছোট ছোট বাচ্চারা, রাসূল এমন দুনিয়ার জন্য মহা শান্তিদায়ক ঔষধ, যদি ছোট ছোট বাচ্চারা তারা জানতো, রাসূলের গায়ে জীবনে তারা আঘাত করতো না। কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূলের উপরে মশা এবং মাছি পড়া হারাম করে দিয়েছেন। আর সে তাইফের ছোট ছোট বাচ্চারা রাসূলকে মারতো, রাসূলকে ঢালাইতো। আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি এখন যদি অনুমতি দেন, গোটা তাইফবাসীকে আমি আল্লাহ তাআলা